সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বুকে, জান্নাতের সামিয়ানার নিচে বসা, কোরআন হাদিস থেকে কিছু কথা শোনা, সে অনুযায়ী আমল করার আল্লাহ তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা উপস্থিত হতে পেরেছি। এর জন্য মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ পাকের দাসত্ব এবং গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের দাসত্ব এবং গোলামি যদি আমরা সঠিক মতন করতে পারি, আল্লাহর বিধান যদি আমরা সঠিক মতন মানতে পারি, আল্লাহর হুকুম আহকাম সঠিক মতন মানতে পারি, রসুলের সুন্নাত অনুযায়ী যদি আমরা চলতে পারি, রসুলের সুন্নাত মোতাবেক যদি আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি, তাহলে আল্লাহ পাক খুশি হয়ে আমাদের জন্য রেখেছেন জান্নাত। আল জান্নাতু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন, হে বান্দা, আমি 8টা জান্নাত রেখেছি, 7টা জাহান্নাম রেখেছি। এই 8টা জান্নাত দ্বারা সমস্ত মানুষদেরকে আমি জান্নাতকে ভরপুর করব। আর 8টা জান্নাতের ভিতরেই দুনিয়ার সমস্ত মানুষদেরকে নিয়ে আমি ভরপুর করব। আর 7টা জাহান্নাম থেকে আমি এই মানুষদেরকেই আবার ভরপুর করব। অতএব সম্মানিত হাজিরিন, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? জান্নাতে যেতে চাই। হজরতে মুসা পয়গম্বর আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ, আপনি কোন বান্দাটারে, সর্বশেষ কোন বান্দাটারে জাহান্নামের ভিতরে রেখেছেন এবং জাহান্নামী বান্দাটার নামটি লিখেছেন? আমার একটু দেখার ইচ্ছা হয়, আমাকে একটু কি দেখাবেন? আল্লাহ পাক বলেন, হে মুসা, বেশি সাহস করো না। হ্যাঁ, আমি সমস্ত বান্দাদের সমস্ত দোষ ত্রুটি আমি গোপন করেছি, ওপেন আমি করি নাই। কথা ঠিক কিনা? সমস্ত বান্দার গুনাহ, ভালো কাজ, মন্দ কাজ সব কিছু গোপন করছেন, রাখছেন কি বাবারে? আল্লাহ রেখেছেন। এর জন্য আল্লাহ পাক বলেন যে, হে আমার বান্দারা, তোমরা দুনিয়ায় যখন বিচরণ করো তখন আমার বান্দাদের দোষ ত্রুটি নিয়ে সমালোচনা করো না। আল্লাহ পাক বলেন, মুসা পয়গম্বর, আমার ওই গুনাহগার বান্দার কি তোমরা গুনাহ সমালোচনা করতে চাও? মুসা পয়গম্বর বলেন, না আল্লাহ, আমি শুধু একটু দেখতে চাই, আমি শুধু একটু দেখতে চাই, আমি দেখে তার সাথে সাক্ষাৎ করে চলে যাব। হযরত মুসা পয়গম্বর বললেন, হ্যাঁ মুসা, তুমি তুর পাহাড়ের মাঝ বরাবর যে সেখানে দাঁড়াও, ওই গুনাহগার বান্দাটা আসতেছে। হযরত মুসা পয়গম্বর সে দাঁড়িয়ে রইলেন। এরপরে আল্লাহ তারে পাঠিয়ে দিলেন, যাও, আমার মুসা তোমার সাথে দেখা করতে চায়, তুমি চেয়ে দেখা দিয়ে আসো। এরপরেই হযরত মুসা পয়গম্বর দেখতেছেন সে আস্তে আস্তে হেঁটে আসতেছেন। আয়েশা তার সাথে সাক্ষাৎ করে সালাম করে চলে গেলেন। আবার পরের দিন আবার মুসা পয়গম্বর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতি লোক দেখতে চাই, আপনি সর্বশেষ যেই লোকটারে জান্নাতে দিবেন সেই জান্নাতি লোকটারে আমি একটু দেখতে চাই। মুসা পয়গম্বর বলছেন, যাও, তুমি যেখানে কালকে ছিলে সেখানেই যাই দাঁড়াই থাকো। সেখানে যায় মুসা পয়গম্বর দাঁড়াই রইলেন। দেখতেছেন গেল দিন যেই গুনাহগার বান্দাটারে দেখলো, আবার তার পরের দিন সকালে ওই বান্দাটারেই দেখলো। সাথে সাথে মুসা পয়গম্বর তুর পাহাড়ে দৌড় দিলেন, যাই বলেন, ইয়া হাবিব আল্লাহ, ইয়া আল্লাহ, আমি কিছুই বুঝতে পারলাম না, ব্যাপারটা কি? তাই মুসা পয়গম্বর, আমি আল্লাহ যা জানি, আমি আল্লাহ যা পারি, তুমি তা কিছুই পারো না, তুমি তা কিছুই জানো না। ওই বান্দাকে যখন তুমি দেখেছ, যখন তুমি সালাম দিয়েছ, কথা বলেছ, তখন ওই বান্দা বলেছে, আল্লাহ, তুমি হয়তো আমারে সবচেয়ে বড় গুনাহগার বানাইছো, জাহান্নামের শেষ ব্যক্তিটাকে আমি বানাইছো, এর জন্য মুসার সাথে দেখা করাইলা। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার তামাম জীবনের গুনাহ মাফ করে দাও।
আমি আজ থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে তুমি তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমাকে একজন জান্নাতের মেহমান আল্লাহ তুমি বানাই দাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানাই দিলেন। সম্মানিত বাবাজি আমার, যুবক ভাইরা আমার, পর্দার অন্তরের মা বোনেরা আমার, যেখানে আছেন, বিশেষ করে যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, দেখেন মসজিদে ভরপুর লোক ছিল, সবাই যার যেই স্থানে চলে গেছেন। বিশেষ বক্তা এসেন, আলোচনা করবেন। যেখানে আছেন যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আপনারা অতি শীঘ্রই মাহফিলের ময়দানে প্যান্ডেলে এসে উপস্থিত হন। আল্লাহ পাক আমাদেরকে যেন যেই মেহমানকে দাওয়াত দিয়েছে তারা যেই কথাগুলো বলবে সেই অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন।